যিনি পরিচালক তিনি কিন্তু প্রথমে মাদ্রাসাটা দিতে তার গচ্ছিত টাকা থেকে ধার খরচ করে হাওলাত বাওলাত নিয়ে বউয়ের স্বর্ণ বিক্রি করে বা মা বাবার গচ্ছিত অর্থ খরচ করে এই বেচারা আলেম একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসা দেয়া কমপক্ষে 5 বছর পর্যন্ত তাকে ভর্তুকি দিতে হয়। কি দিতে হয়? ভর্তুকি দিতে হয়। বাবুসিও তিনি, তারপরে দারোয়ানও তিনি, বাজার খরচ করার যে লোক সেটাও তিনি। মাদ্রাসা প্রথম দিলে দেখবেন শিক্ষকও তিনি। কত কষ্ট করে তিনি এবং তার স্ত্রী পরিবারের মহিলারা মিলে রান্না বান্না করে বাচ্চাগুলোকে খাওয়ায়। সেখানে বাচ্চাদেরকে প্রথমে তো কম ছাত্র, এদেরকে ভর্তুকি দিয়ে মাদ্রাসাটা কোনো মতে টেনে টুনে 5 বছর নেওয়ার পর 50, 60 জন, 70 জন, 80 জন কি হয়েছে? ছাত্র হয়েছে। ভয় লাগে? কি নেতা? পার্টি নেতা। এই সাহেবদের চোখ পড়ে মাদ্রাসার উপর। হ্যাঁ, এদের সাথে মাঝে মধ্যে 2-1 জন মৌলবীও জড়িত থাকে। হ্যাঁ, কেমনে এই মাদ্রাসাটা দখল করবে দেখেন। অথচ এই মাদ্রাসার ইতিহাস করুণ ইতিহাস। এই মাদ্রাসার ইতিহাস ঘামের ইতিহাস, অর্থ লগ্নির ইতিহাস। এই মাদ্রাসার ইতিহাস একটা দুটা নয়, সব মাদ্রাসা এরকম, প্রাইভেট মাদ্রাসাগুলো। এরপরে নুন থেকে চুন কষলে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা দখল করে নিয়ে যায়। তা আমরা তাদের জন্য সেবা রেখেছি। প্রথমত এদের জন্য যারা ইমাম অন্যায়ভাবে বিদায় করবে আর যারা মাদ্রাসা দখল করবে, এদের জন্য আমাদের সংস্থার প্রথম কাজ হচ্ছে স্থানীয়ভাবে মান্যগণ্য ব্যক্তি তো অবশ্যই আছে না, মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠক করা, বৈঠকের মধ্যে এটার সমাধান করা। যদি এই বৈঠক কাজে না আসে তখন আমাদের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে থানায় অভিযোগ করা। কি করা? অভিযোগ, লিখিত অভিযোগ। অভিযোগের পরে থানার একজন বিট অফিসার, একটা পুলিশ অফিসার, কমিউনিটি পুলিশ অফিসারের মাধ্যমে একটা সালিশ বৈঠকের আয়োজন করা, সেখানে মীমাংসার চেষ্টা করা। সেটাতেও যদি ব্যর্থ হই আমরা, তখন আমাদের 3 নম্বর পদক্ষেপ হলো জিডি। কি জিডি? এটা শুধু আমাদের না, আপনাদেরও নাগরিক অধিকার। আপনারা একটা ঘুষি দিলে পাল্টা ঘুষি দিবেন না, আইনি পদক্ষেপ নেবেন। তখন আপনারা জিডি কিন্তু মামলার অর্ধেক, মানে জিডির মাধ্যমে কিন্তু মামলা দেওয়া শুরু। এবার জিডি যখন প্রসিকিউশন হয়, তদন্ত হয়, এটা আদালতে যায়। আদালত তখন পরবর্তী পুনঃতদন্তের নির্দেশ দেয়। কাকে? ওসিকে। তদন্ত হওয়ার পরে এটা আদালত দেখে, দেখার পর মানে এরপরে ওই যিনি বিবাদী তাদেরকে ডাকে, আসেন আদালতে আসেন। তখন কিন্তু গলার সব পানি কিন্তু শুকিয়ে যায়, চেহারার পানি সব শুকে। এতদিন কিন্তু আমি অমুক, আমি তমুক, আমি বহুত কিছু, আমি অমুক ভাইয়ের লোক, ঠিক আছে, অমুক ভাইয়ের লোক বলতে এখন আর কিছু নেই। এখন প্রযুক্তির যুগ। আমরা করি কি, কেউ রাজনৈতিক শেল্টার নিলে সেন্ট্রাল অফিসে চিঠি পাঠাই, সেন্ট্রাল অফিসে চিঠি দিই, যে দলের হোক, বিএনপি, জামাত, অন্যান্য দল, সেন্ট্রাল অফিসে চিঠি লিখি, ভাই আশুলিয়া অমুক জায়গায় আপঙ্গা বাড়িতে আপনার এলাকার, আপনার দলের লোকেরা একটা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আপনার দলের লোকেরা একটা মসজিদ ইমামকে বিদায় করে দিচ্ছে, আপনারা দেখুন। যখন আমরা মহাসচিব বরাবর, চেয়ারম্যান বরাবর এই চিঠিগুলো পাঠাই, আমির বরাবর, তখন কিন্তু সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়। আশুলিয়াতে ফোন চলে আসে যে কোন সেনাটা, তাকে থামাও। আমরা দেখেছি যারা পলিটিক্যাল শেল্টার খাটিয়ে অন্যায়ভাবে ইমাম আলেম ওলামার উপর জুলুম করে, মাদ্রাসা মসজিদের উপর জুলুম করে, আমরা দেখেছি পলিটিক্যাল শেল্টার যদি ওই কেন্দ্র থেকে কেটে দিই, কানেকশন যদি অফ করে দিই, পলিটিক্যাল শেল্টার বন্ধ করলে আমরা দেখেছি যেই ব্যক্তি পলিটিক্যাল পাওয়ার খাটিয়েছিলেন এতদিন, তার চাইতে একটা রিক্সাওয়ালা কুলি মজুরের ইজ্জত বেশি। মানে তার এতই, মানে তার কোনো ইজ্জতে আর নাই এলাকাতে, কারণ পলিটিক্যাল শেল্টার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ভাই 10 ঘন্টা ওয়াজ করব, এর চাইতে এই যে এখন কথাগুলো বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এদেরকে। এরা কি পাইছে? এদের পায়ের তলায় কিন্তু মাটি নাই। এদেরকে কেউ সাহস করে কি করে না, মানে এদের ধরে না। আমাদের হাতে যতজন ধরা পড়ছে তারা কিন্তু টের পাইছে।